হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা বেরিয়েছিলাম একটা ভ্যাকেশনের ট্যুরে, মানে সামার ভ্যাকেশন তো শুরু হয়ে গেছে। তো এবার আমরা দূরে কোথাও যাইনি, কাছেই গেছিলাম ঘুরতে। তো কোথায় গেছিলাম চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, তো পরের দিন সকালে ওয়েদারটা ভীষণ ভালো ছিল। তো দেখো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তো মানে গরমের থেকে একদম শান্তির একটা দিন পেয়েছিলাম। তো আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি পেট্রোল পাম্পে, আর পেট্রোল পাম্পেই তাদের সাথে দেখা হবে যারা আমাদের সাথে যাচ্ছে। তো আমাদের সাথে যাচ্ছিল সুস্মিতারা। তো এই যে সুস্মিতারাও চলে এসেছে পেট্রোল পাম্পেই, ওদের সাথে আমাদের সাথে দেখা হয়েছে, একসাথে যাব এখন। তো অনেক সকালে আমরা বেরিয়েছিলাম, আরুষ তখনও দেখো গাড়িতে ঘুমোচ্ছিল। সেবকের রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, তো গাছের পাতাগুলো কি সুন্দর সতেজ লাগছে দেখতে। দুধারে এরকম গাছ, মাঝখান দিয়ে যেতে খুব ভালো লাগছিল। আর সেবক যেতে তো আমরা এই মাঙ্কিদের সাথে আমাদের দেখা হয়। দূরে পাহাড়টাও কি সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে। পুরো ক্লিয়ার ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগছিল। তারপরেই চলে আসলাম আমরা সেবক কালী মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিচ্ছিলাম। এখানে দাঁড়িয়ে প্রণাম না করে আমরা এগোই না, যখনই আমরা মন্দিরের সামনে আসি আগে প্রণাম করে নিই, তারপরেই সামনের দিকে বেরিয়ে যাই। তারপর চলে আসে বাঘপুল। তো বাঘপুলের বাঘ নিয়ে আমরা সামনের দিকে এগোবো। আর শুধু দেখো আজকের বাঘপুলের ভিউটা, শুধু এত পরিষ্কার, এত সুন্দর লাগছিল দেখতে বাঘপুল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এখানে এত ভালো লাগছিল, ফটোজ নিচ্ছিল সবাই। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি ভালো লাগছিল দেখতে। বাঘপুলটা ক্রস করলেই একটা সুন্দর ঝর্ণা পাওয়া যায়। তো সেই ঝর্ণার সামনে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাই, ফটোজ নিই। খুব ভালো লাগছিল দেখতে এই ঝর্ণাটা। এরপর চার সাথে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে পরাঠা খেয়েছিলাম, আর সুস্মিতা বাচ্চাদের জন্য ভাত করে নিয়ে এসেছিল। তো এখানে পরাঠা ছিল, 2 রকমের তরকারি ছিল, চাটনি ছিল, আর একটা বাঁধাকপির আচার ছিল। তো বাঁধাকপির আচারটা খুব টেস্টি ছিল, দেখো আমি খেয়ে শেষ করে ফেলেছিলাম। তো ভালো, ভীষণ টেস্টি ব্রেকফাস্ট ছিল। তো আমরা যেখানে খাচ্ছিলাম তার সামনের ভিউটা এরকম ছিল। আর একটা ট্রাভেলারে করে কলকাতার কিছু মানুষ এসেছিল ঘুরতে। তো তাদের সাথে আমরা কথা বলি, তো তারা বললো আমরা এই ডুয়ার্সটা এক্সপ্লোর করতে এসেছি সামার ভ্যাকেশনে, আমাদের মতোই। কিন্তু ওরা এত দূর থেকে এসেছে, শতাব্দী করে এসেছিল। আগের দিন এসে শিলিগুড়িতে ছিল, পরের দিন ওরা ডুয়ার্স এক্সপ্লোর করতে ঢুকে যায়। তো এই দেখো আমরাও এখন খাওয়া দাওয়া করে বসে আছি, বিল পেমেন্ট হচ্ছে। এরপর আমরা আবার আমাদের জার্নি শুরু করি এই সুন্দর গ্রিনারির মাঝখান দিয়ে। আমার তো রাস্তাগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল, আর সাথে খুব সুন্দর মিউজিক চলছিল। আর এই চলে এসেছি আমরা আমাদের রিসর্টে। তো রিসর্টে ঢুকতে ঢুকতেই আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো, কারণ আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে রিসর্টটা। তো আমি তো দেখে যাচ্ছিলাম যে এত সুন্দর লাগছিল দেখতে। কেউ হাসবে না, আমি একটা কথা বলছি, আমার না ক্যালিফোর্নিয়া টাইপ লাগছিল। ক্যালিফোর্নিয়ার যে কটেজগুলো থাকে, আমার ওরকম টাইপের একটা ভাইবস লাগছিল। এত ভালো লাগছিল, জানি না আদৌ কোনোদিন ক্যালিফোর্নিয়া যেতে পারবো কি না, বাট আমার এখানে এসে এই সুন্দর কটেজগুলোর আর পুরো ফুল রিসর্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। বাবু জলে পড়ে যাবি, কিন্তু বাবু জলে পড়ে যাবি বাবু।
বাবু জলে পড়ে যাবা। না না আর আগায় না, আর আগায় না, আর আগায় না। চলো। সুস্মিতার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছিল, বলছিল আমাকে ফটো তুলে দাও প্রিয়াঙ্কা দি, ফটো তুলে দাও, তো দিয়েছিল। এরপর আসো দেখো, তোমাদের দেখাই আমাদের রুমটা, মানে মন ভরে যাবে রুমটা দেখে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, এত পরিষ্কার, মানে আমি এত পরিষ্কার রিসর্ট কোনোদিন দেখিনি। একটা বালির কুচি পাওয়া যাবে না, এতটাই পরিষ্কার ছিল, যেটা আমরা চাই কোনো রিসর্টে বা হোটেলে গেলে আমরা আগে পরিষ্কারটা দেখি। আর সব রকমের ফ্যাসিলিটিস ছিল। আর সব থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন যেটা ছিল সেটা হচ্ছে বাথরুমটা, ফুললি স্যানিটাইজড আমাদেরকে বাথরুম দিয়েছিল। মানে আমি তো বাথরুম দেখে, রুম দেখে এত খুশি হয়ে গেছিলাম। বাইরেটা যতটা সুন্দর ততটাই সুন্দর ভেতরটাও। তো আমি আবার আসতে চাই এখানে, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো তোমরা যদি ডিটেলস চাও আমাকে ইনবক্স করো, আমি বলে দেবো কোথায় এটা। আর ঠিক পাশের কটেজটাই ছিল সুস্মিতাদের, যেটা আমরা চাচ্ছিলাম পাশাপাশি থাকবো। মাঝখানে সুন্দর ফুলের একটা ওরা বানিয়েছিল ভিউটা, আর তার পাশেই ছিল সুস্মিতাদের কটেজটা। এরপর আমি বাচ্চাদেরকে রেডি করে সুইমিং পুলে পাঠিয়ে দিই। সুস্মিতা 3টে বাচ্চাকে নিয়ে সুইমিং পুলে চলে যায়, আমরা পরে আস্তে আস্তে আসি। ওরা অলরেডি সুইমিং পুলে গিয়ে পুরো মজা করা শুরু করে দিয়েছিল। তো দেখো সুস্মিতাকে ছাতা নিয়ে, সানগ্লাস পরে, পুরো সান প্রোটেক্টেড হয়ে ও রেডি হয়ে চলে গেছে। আমাকে একটা মিনিট আসলাম। এ বাবা জল চলে আসছে, জুতা খুলে আসতে হবে। ভিডিও করতে দে দাঁড়া। আমরা সুইমিং পুল অ্যাক্সেস করার জন্য চলে আসছি। ওই দেখো, এই যে অলরেডি ইনারা খুব মজা করছে। পাপারা আসেনি, এখনো আসবে। আমি একটা ছাতাও ওই পাপাই। শুধু রিসর্ট আর রুমই পরিষ্কার ছিল না, জলটা শুধু দেখো ক্রিস্টাল ক্লিয়ার জল ছিল। আর বাচ্চাদেরকে দেখো, বাচ্চারা এত মজা করছিল, এটা দেখেই আমাদের শান্তি। এদের জন্যই আসা, আর এরা এত মজা করছিল, খুব মজা করেছিল সেদিন। বাচ্চারা যখন বড় হবে তখন আমি এই ভিডিওগুলো ওদের দেখাবো, দেখো তোমরা ছোটবেলায় কি কি করতে। আমি কিছুক্ষণ পরে জলে নামি, কারণ আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভেবেছিলাম জলের ভেতরে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, তাই আগে একটু ভিডিও করে নিয়েছি। এখানে আছে। আরেকটা সুইমিং করতেছে, আরেকজনকে দেখো না। এই যে দেখো সবাই, সুস্মিতা রাশিয়ান জলপরি হয়ে গেছে, ঠিক আছে, মারমেড, রাশিয়ান মারমেড হয়ে গেছে। এই দেখো, এই দেখো সবাই। এই সুস্মিতা, তুমি কেন জলের বাইরে? এই দেখো আরুষ, এই কি হলো? হ্যাঁ বলে দাও। এই যে আরেকজন জলে ভয় পায়। পাপাই কেমন লাগছে জলের মাঝে সুস্মিতার সাথে? সুন্দর লাগতেছে, সুন্দর লাগছে বলে, মজা লাগছে, সুন্দর লাগছে বলে, মজা লাগছে।
মজা সুন্দর দুটোই লাগছে। আমার বউকে সুন্দর লাগছে, আমাকে মজা লাগছে। এই যে পাপার বউকে খুব সুন্দর লাগছে, পাপাই বলে দিল। আরে জল লাগছে পাপার মধ্যে। সুইমিং পুলের ভেতরে আমরা কিছু ফটোজ নিয়েছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। প্লাস আমি নিজের মেমোরিতেও রাখলাম, পরে দেখবো বলে। বয়সকালে দেখবো, যখন আর এগুলো করার বয়স থাকবে না, তখন আমি এগুলো দেখবো বলে রেখে দিই এইভাবে। তো প্রচণ্ড মজা হয়েছিল সত্যি। আমরা ভাবিনি যে মানে এতটা মজা হবে। আমি সুইমিং পুলে খুব ভয় পাই, সত্যি কথা বলতে কি খুব ভয় পাই। বাট এবার আমি কেন জানি না খুব ফ্রিলি আমি সুইমিং পুল অ্যাক্সেস করেছি। আর বাচ্চারা প্রথমে ভয় পাচ্ছিল, পরে আবার ওরা ঠিকও হয়ে গেছিলো, পরে নিজেরাই নিজেদের মতন মজা করেছে। কিন্তু একটা ব্যাপার হয়েছিল, সুইমিং পুলে এতক্ষণ থাকার পর আমাদের গায়ের রং যা হয়েছে বলে বোঝানোর মতো না। প্রচণ্ড ট্যান পড়ে গিয়ে পুরো কালো হয়ে আমরা বেরিয়েছিলাম সুইমিং পুল থেকে। তো অনেক দিন হয়তো সময় লাগবে এই ট্যানগুলো সরতে। তো যাই হোক, মজাটা আমাদের হয়েছে। ট্যানের আগে আমাদের মজাটা বেশি করার ছিল। তো ট্যান তো পরেও চলে যাবে, তাই না? তো যখনই সুইমিং পুলে যাবে খুব মজা করবে, ট্যানের চিন্তা করবে না। লিচু কই? ও এটা আমাদের বাড়িতেও আসে। ওই যে ওই এটাই দেখা, লিচু তো সামনে এনে দেখা। ওই এদিকে ছাওয়াতে দেখা। হ্যাঁ জীবনে ফার্স্ট লিচু করতে পারলাম। আমি আর সুস্মিতা আগে সুইমিং পুল থেকে বেরিয়ে রুমে গিয়ে আর কি ফ্রেশ হতে যাচ্ছি, আর বাচ্চারা আর পাপারা এখনও জলেই খেলছে। তো আমাদেরকে এসে আগে, আমরা যদি ফ্রেশ না হই ওদেরকে কে ফ্রেশ করবে, তাই আমরা আগেই এসে গেছি। দেখো পাশেই সুস্মিতার কটেজ আর এই পাশেই আমার কটেজ। তো সেই মজা করেছি আমরা। সাথে থাকো, দেখো খুব মজা করেছি। আমি দেখো জুতোগুলো বাইরে রাখি, কারণ আমার এত পরিষ্কার রুমের ভেতর জুতো নিয়ে যেতে ভাল লাগছিল না। এরপর দেখো আমরা সবাই ফ্রেশ হয়ে যাই শুকনো কাপড় জামা পরে। এরপর আমরা চলে যাই লাঞ্চের জন্যে। তো রিসর্টের লাঞ্চের টেস্ট তোমাকে কি বলবো, তোমাদেরকে কি বলবো, এত টেস্টি বানিয়েছিল ওরা সব। প্রত্যেক বারের খাবার, ডিনার বলো, লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, সবগুলো খুবই টেস্টি বানিয়েছিল। এখানে সুস্মিতা আগেই আরুষকে নিয়ে বসে গেছে খাওয়াতে। আর দেখো এখানে ট্যানটা বুঝতে পারছো না হয়তো, বাট প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো আমাদের সবার। সারাদিন লাফালাফি ঝাপাঝাপি করে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দরজা খুলে এরকম একটা ভিউ, ভাবতে পারা যায়। দেখো কি সুন্দর লাগছিল দেখতে, আর একটা ঠান্ডা হাওয়া। এরপর আমরা এই মাঠের মাঝখানে বসি, ওরা চেয়ার টেবিল অ্যারেঞ্জ করে দেয়। তো আমরা এখানে বসে আড্ডা মারবো বলে রেডি হচ্ছি। তো ভীষণ ভাল লাগছিল। আমাদের হাজব্যান্ডরা কিছু স্ন্যাক্স আনার জন্য বাইরে চলে যায়, আর আমি আর সুস্মিতা এরকম মাঠের মাঝখানে বসে গল্প করছিলাম, আর আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল। আর আরুষ আর কিয়ারা খুব মজা করছিল এই সময়। ওরা দেখো বাবু মানে আমার ছেলেও আমাদের হাজব্যান্ডের সাথেই গেছিলো, আর ওরা দুজন মজা করছিল এখানে। তো অ্যাকচুয়ালি হয় না, ভাইবস ম্যাচ করতে হয়। দেখো আমাদের বাচ্চারা কিন্তু কোনো ঝগড়াঝাটি কিচ্ছু করেনি, মিলেমিশে খেলাধুলা করেছে, খুব মানে এনজয় করেছে। যেটা আর কি আমরা চাই, আমরা বাচ্চাদের জন্যই আসা, আর বাচ্চারা যাতে এনজয় করে এটা আমরা মাথায় রাখি। তো দেখো আগেই আমরা স্ন্যাক্সগুলো ওদেরকে সার্ভ করি। আর বলে বোঝাতে পারবো না, ওরা যে চিকেনের আইটেমগুলো নিয়ে এসেছিল এত টেস্টি ছিল, প্রত্যেকটা আইটেম এত টেস্টি ছিল। তো বাচ্চাদেরকে যেটা দেওয়া হচ্ছিল সেটাও ভীষণ টেস্টি ছিল, আমরা টেস্ট করেছিলাম। আর এটা তো আমাদের সঙ্গেই যায়, সুন্দর মিউজিক বাজছিল, আর আমরা বাচ্চাদেরকে এরকম
স্ন্যাক্স সার্ভ করছিলাম, নিজেরাও খাচ্ছিলাম। তো দেখো ওদেরকে আমরা পার্টি করাচ্ছিলাম। বাইরে এসেছে মজা করবে না এটা হয় না, তো ওদের মজাটা আমাদের আগে করাতে হবে, তারপর নিজেদের মজা। তো ওদেরকে খাইয়ে আমরা তারপর বসি খাওয়া দাওয়া করতে। এইসবের মাঝেই আমরা বাচ্চাদেরকে ডিনারটা করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা 4 জন মজা করতে শুরু করি। তো সেটার আর ভিডিও করা হয়নি, ডিনার করানোর ভিডিওটা আর করা হয়নি। তো দেখো, সাথে থাকো। খোলা আকাশ, এত ভালো ওয়েদার, আর এই চাঁদটা এত সুন্দর লাগছিল, পুরো মানে আমাদের মজার সাথে চাঁদটা সাথ দিচ্ছিল। অ্যাকচুয়ালি চাঁদনি রাত ছিল, খুব ভালো লাগছিল। আমরা সব সময় তো এরকম একসাথে রাতে থাকতে পারি না না, তো যখনই আমরা এরকম একসাথে কোথাও যাই, বিশেষ করে পাপাই সুস্মিতার সাথে, তো আমরা এরকম রাত্রিবেলা খুব গল্প করি, মজা করি, নিজেদের মতন এনজয় করি, ভীষণ মজা লাগে। আবারও একটা কথা বলবো, ভাইবস ম্যাচ না হলে কোথাও আনন্দ করা যায় না, তাই না? এরপর দেখো পাগল নৃত্য। আমরা 4 জন একসাথে হলে গল্পও করতে পারি, পাগলের মতন ডান্সও করতে পারি, মানে সব কিছু করা যায়, মানে এতটাই ভাইবস আমাদের ম্যাচ করে। তো এইভাবে করে সারা রাত্রি বলতে অনেক লেট নাইট আমরা এইসব করেছি, নাচানাচি। আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, সেই ডান্স করছে, আর সুস্মিতা এগুলো ভিডিও করেছে। সব কিছু তো ভিডিও করা যায়নি, কারণ আমরা 4 জন মিলে ডান্স করছিলাম, মজা করছিলাম, লাফালাফি করছিলাম। তো এই সময়টা সুস্মিতা আমাদের ভিডিওটা করে, আর এইভাবে করে আমরা রাত্রিটা কাটাই। তো একটু আমি এগুলো ভিডিও দিয়ে রাখলাম মেমোরির জন্যে। আমি না দেখতে ইচ্ছা করলে তোমরা দেখো না, বাট আমি দিয়ে রাখলাম যাতে আমি পরে দেখতে পারি এইসব। তো থ্যাংক ইউ সুস্মিতা ভিডিওটা করার জন্যে। আর এভাবেই আমাদের রাতটা অনেক লেট নাইট আমরা ঘুমোই, পুরো মজা টজা করে। আর পরের দিন সকালবেলা আমরা জঙ্গল সাফারি এগুলো করি। তো সেই সব ভিডিওগুলো যদি দেখতে হয় তাহলে আমাদের পরের ভিডিওটার জন্য ওয়েট করতে হবে। তো তোমরা এতটা দেখলে তার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।